যাই, আজান দিয়ে দিয়েছে, নামাজটা পড়ে আসি। আরে বাবু, তুমি এখনো এখানে কি করতেছো? আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে যাবা না? না আব্বু, আমি নামাজ পড়তে যাব না, তুমি যাও। কি বলছো? তুমি প্রতিদিন আমার নামাজ পড়তে ডাকো, আর আজকে বলতেছো নামাজ পড়ে যাবা না? কি হয়েছে? না আমার এমনি ভালো লাগতেছে না, তুমি যাও। না না, তুমি এমনি তো বলতেছো না, তুমি মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যাও। তোমার কি হয়েছে তাই বলো, আমাকে খুলে বলো। না আব্বু, কিছু হয়নি, তুমি যাও তো। আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। কেউ কিছু বলেছে বাবা? আমাকে বলো তো। তাহলে শোনো, জোহরের সময় নামাজ পড়তে গেলাম। এই দাঁড়া। কি হয়েছে কাকু, কিছু বলবেন? এই তুই মসজিদে কি করতে আইছিস? কাকু, আমি নামাজ পড়তে আইছি। হ্যাঁ, নামাজ পড়তে আইছো না? আইসো তো নামাজের মধ্যে শয়তানি মারাতি। আর আইসো পাশে বসে বসে খালি হাসাহাসি করবা আর নামাজের সময় সবাই ডিস্টার্ব করবা, তাই না? না কাকু, আমি তো কোনো সময় ডিস্টার্ব করি না, আমি নামাজ পড়ে চলে যাই। তুই আবার তর্ক করতেছিস মুখে মুখে, একটা দেবো মায়। মসজিদে আসো শয়তানি করার জন্য আর ইফতারি করার জন্য। রোজা থাকার নামে খোঁজ নেই, খালি ইফতারি করার ধান্দা। বিয়াদব ছেলে পেলে যা যা বেরো। আর যেন মসজিদের সামনে দেখিনি, দেখলে কিন্তু ঠ্যাক ভাঙিয়ে দেবো। বিয়াদব ছেলে পেলে চলে আসে মসজিদই, পরিবারের কোনো শিক্ষা নেই। সবই তো শুনলে, মসজিদে গেলে আমার মারবেন, আমি আর যাবো না। কি, উনার এত বড় সাহস আমার ছেলের বকে? চলো। যাবো না, মারবে না। না তুমি চলো, আমার সাথে চলো, দেখি কিরা মেরেছে তোমারে। চলো, ওরে আজকে দেখে নেবো। সোহেল ভাই, এই নিচেটা যদি পানি দিয়ে সুন্দর করে ড্রেসিং করা যেত, তো এখানে ইফতারি করার জন্য বসা যেত, ঠিক আছে? খুব সুন্দর হইতো জায়গাটা, আর কি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি হুজুরের সাথে কথা বলে দেখি। আসলে এই জায়গায় মেলা মানুষ বসতে পারবে। এই সোহেল ভাই, আপনি আমার ছেলের কি কইছেন? অপু ভাই, কি করছেন আপনি? আমি আপনার ছেলেরা কি করবো? আমি তো ওরা কিছু কইনি। কিছু কননি মানে? আমার ছেলের মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিয়েছেন, মসজিদে আসবা না এ কথা বলেছেন কেন? ঠিক কাজই তো করেছি। আপনার ছেলে মসজিদে এসে নামাজ পড়ে মানুষ ও পিছনে বসে বসে ডিস্টার্ব করে, আর অন্যান্য ছেলে পেলে এখানে কেজি করে খালি। আর ইফতারির সময় এসে আউমাও খাওমাও, আর নামাজের সময় আউমাও খাওমাও করে শুধু আপনার ছেলে। না আব্বু, আমি ওরকম করি না, অন্যরা করে আর উনি আমার বকাঝকা করে। এই বেয়াদব ছেলে, তুই চুপ কর। আমি প্রত্যেকদিন দেখি না তুই এগুলো করিস, দৈনিক এসে ঝামেলা করিস। অপু ভাই, আপনি আপনার ছেলের বাড়ি ইফতারি করাতে পারেন না? ও দৈনিক মসজিদে এসে ঝামেলা করে। আরে ভাই, আমার ছেলে এখন থেকে মসজিদে আসবে না তো কবে আসবে? আপনারা কি চান না ও মসজিদে আসুক? আর ভাই, ছেলে পেলে মানুষ এখন মসজিদে আসার কি দরকার আছে? কোনো দরকার নেই, বড় হোক তারপরে মসজিদে আসবে। এখন মসজিদে আসার কোনো দরকার নেই। কেন, মসজিদ কি আপনার বাপের? ও মসজিদে আসতে পারবে না? আমার বাপের হতে যাবে কিসের জন্য? আর আপনি বাপ তুলতেছেন কেন? আমি মসজিদ কমিটির একজন লোক না? এই, আপনি নিজেরা কি মনে করেছেন? এই মেয়ে, গায়ে তুলতেছেন কেন? বড় মাতবার হয়ে পড়েছে। এই থামেন থামেন, বলেন কি হয়েছে? সমস্যা কি আপনাদের? দুইজন তো দেখলাম অনেকক্ষণ ধরে চিল্লাপাল্লা করতেছেন, আবার তো মারামারও শুরু করেছেন। আমি মসজিদের ভিতর থেকে খেয়াল করলাম, কি সমস্যা আছে আমারে বলেন। আর ইমাম সাহেব, আপনি তো দেখলেন যে অপু এসে আমার সাথে কিরকম বেয়াদবি করতেছে। আমি তো কমিটির একজন। ইমাম সাহেব, আমার এই ছেলেটা রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজও পড়ে জামাতের সহিত, আর উনি ওর সাথে খারাপ ব্যবহার করে। কাজটা আপনার একদমই ঠিক হয়নি। না ইমাম সাহেব, ছেলে পেলে মসজিদে আসলে তো সমস্যা নেই, ওরা আসুক। কিন্তু আসলেই তো যে নামাজ পড়ার সময় কেজি বেজি করে আর ছেলে পেলেকের সাথে হাসি তামাশা করে। এরা তো রোজা থাকে না, আসে খালি ইফতারি করার জন্য। এই অপু ভাই, আপনি থামেন, বিষয়টা আমি দেখতেছি। এই সোহেল ভাই, আপনি যে কাজটা করেছেন মোটেও ভালো কাজ করেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছে বাচ্চাদেরকে মসজিদে এসে নামাজের সময় যেন বাচ্চারা অতি উৎসাহিত হয়ে মসজিদে আসে। আর আপনারা এখন যদি ওদের ভিতরে ভয় ঢুকাই দেন, তাহলে কি পরে ওরা মসজিদে আসবে? পরবর্তীতে মুসল্লি পাবেন, ওর সাথে যে ব্যবহার করেছেন ওর ভিতর তো ভয় ঢুকে যাবে, ও তো আর কখনো মসজিদে আসবে না। যখন বড় হয়ে যাবে, আমরা নামাজের দাওয়াত দেবো, তখন ও আর মসজিদে আসবে। আপনি খুব খারাপ কাজ করেছেন, কাজটা আপনার একদমই ঠিক হয়নি। বাচ্চারা যদি এখনই মসজিদে না আসে, তাহলে আর আসবে কবে? আর অপু ভাই, আপনি এসে ঠান্ডা মাথায় বিষয়টা বলতে পারতেন, আপনি এসেই গ্যাঞ্জাম লাগাই দিলেন। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আসলে আমার ছেলের কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। যাক, আপনি ভুল স্বীকার করেছেন, ঠিক আছে। সোহেল ভাই, আপনারে বলি, আর বাচ্চাদের সাথে কখনো এমন করবে। এই বাচ্চারা যে আমাদের মসজিদে আসে, মসজিদ সবসময় ফুটে থাকে। ইমাম সাহেব, আসলে আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি ওই সময়, মাথায় করে কিছু কইনি। আমি ভুল হয়ে গেছে, আসলে আমি একটা ভুল করে ফেলাইছি। এরকম ভুল আর হবে না। বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে। তুমি প্রতিদিন মসজিদে আসবে, ইফতার করবা, সব সময় আসবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর তোমার সাথে ছেলে পেলেগেরও নিয়ে আসবে, একসাথে ইফতারি করবা। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিয়ে। আচ্ছা চলেন নামাজ যাই, চলেন অপু ভাই। এমন গল্প কিন্তু অনেক জায়গায় দেখা যায়। অনেকেই বাচ্চাদের মসজিদে আসা অপছন্দ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাচ্চাদের মসজিদে আসার জন্য উৎসাহিত করতে বলেছেন। তাই আমরা চেষ্টা করব বাচ্চাদের মসজিদে আসার জন্য উৎসাহিত করার।